ফুল সুন্দর ড্রাইভ, গ্যাপ পেয়েছেন জাকির হাসান, ক্লাসিক ড্রাইভ এবং প্রথম বাউন্ডারি জাকির হাসানের ব্যাট থেকে। ব্যাটসম্যানের আসলে কিছুই করার ছিল না এই শটটা খেলা ছাড়া। একটা ডাউন দ্য ট্র্যাক এসে খেলেছেন, চমৎকার প্লেসমেন্ট, দেখার মতো বাউন্ডারি পেতে চলেছেন ব্যাটসম্যান। যেটা বলছিলাম যে গ্যাপ বেশি অফ সাইডে, মাত্র গার্ডিং দ্য বাউন্ডারি, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট রয়েছে। সানজামুল এবারে কামব্যাক করেছেন, লেন্থটা ঠিকঠাক রেখেছেন, লাইনটা ব্যাটারের সুবিধা। এবার কিন্তু স্কোয়ার খেলার জন্য চমৎকার একটা ডেলিভারি, চমৎকার প্লেসমেন্ট, বল চলে যাচ্ছে সীমানার দিকে, সীমানা পেরিয়ে গেল, 4টি রান জাকিরের কাছ থেকে, চমৎকার একটা প্লেসমেন্ট। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আরেকটা বাজে ডেলিভারি, এবার লেগ স্টাম্পের বাইরে, শেষ মুহূর্তে ব্যাটের পরশটা বুলিয়ে দিয়েছেন, শেষ মুহূর্তে বাউন্ডারি স্পর্শ করলো ইয়াসির রাব্বি, বলের গতিরোধ করতে পারলেন না, আরো 4টি রান। খুব বাজে বোলিং সানজামুল ইসলামের কাছ থেকে। 12 রান হয়ে গেছে অলরেডি এই ওভারটাতে, আরো একটা ডেলিভারি বাকি রয়েছে। সানজামুল লাইন লেন্থে কি রেখেছে, ইনসাইড আউট, হাওয়ায় ভাসিয়ে মেরেছেন জাকির হাসান, ওয়ান বাউন্স ফর 4, ফ্যান্টাস্টিক শট। এক্সপেন্সিভই বানাচ্ছেন মঈন খানকে। মঈন খানের লাইন লেন্থ, টার্ন কোনো কিছুকেই পাত্তা দিতে চাইছেন না জাকির হাসান। অলরেডি 60 আপ রান তিনি স্কোর করেছেন, এখন পাত্তা দেওয়ার সময়টাও অ্যাকচুয়ালি নেই। তিনি এখন শুধুমাত্র রানটাকে বাড়ানোর জন্য ফোকাস করছেন, স্পিনের এগেনস্টে খেলবার চেষ্টা করছেন, স্পিনারদেরকে কাজে লাগিয়ে। আমার বোলিং একটা পরিবর্তন ভীষণ দরকার রয়েছে। কোন দিকে মারবেন? শর্ট বল, সো ডিপ মিড উইকেট দিয়ে যাচ্ছেন, লং অনের ফিল্ডার, কন্টেন্ডার, আউট। আনামুল হক ক্যাচটা ধরে নিয়েছেন, হয়তো সেই ব্যথাটাই ব্যক্তি ঘটালো জাকির হাসান, ডিস্টেন্সটা পেলেন না, হাইটটা পেয়েছিলেন, এবং মঈন খান আরো একটা উইকেটের পতন এনে দিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে। আমার কাছে মনে হয় ওই ব্যথাটাই তাকে পুরো ডিস্টেন্সটা আনতে দেয়নি, গতিটা তুলতে দেয়নি। আদারওয়াইজ এই শটে জাকির ডিস্টেন্স পাবেন না, বাউন্ডারিটা দেখবেন না। ইটস আনবিলিভেবল টুডে, যেভাবে শুরু থেকে খেলছিলেন। লুক অ্যাট দ্যাট শট। ঠিকঠাক টাইমিংটাও ছিল, সবই ছিল, বাট কোনো কিছু তিনি পিক করতে পারেননি। এই যে টাইমিংটা, সেটা মিস টাইমড হলো। অ্যান্ড ডেফিনেটলি কনফিডেন্সের ঘাটতি কিন্তু ছিল না আজকের ইনিংসে তার, বাট অস্বস্তিতে ছিলেন, হাতের যে সমস্যাটা বলছিলেন। 86 বল থেকে 64 রান নিয়ে ফেরত চলে যেতে হচ্ছে তাকে, স্ট্রাইক রেটটা 75 ছুঁই ছুঁই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.